বিশ্বকাপের আগে বাজে পারফর্ম করলেও বিশ্ব আসরে সেই প্রভাব পড়বে না বলেই মনে করেন ক্রিকেটার রনি তালুকদার। পরিস্থিতির সঙ্গে মানিয়ে মূল পর্বে জ্বলে উঠবেন ক্রিকেটাররা, এমনটাই বিশ্বাস তার। রনি তালুকদারের মতে বিশ্বকাপে অভিজ্ঞ সাকিব ও মাহমুদুল্লাহ বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। যুক্তরাষ্ট্র থেকে নূর উদ্দিন খানের আরেকটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দরে রনি তালুকদার। তবে কি ক্রিকেটারদের বাজে পারফরমেন্সে দলে ডাক পেয়েছেন? আসলে তেমনটা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা হলেও শুধু ব্যক্তিগত কারণেই মার্কিন মুলুকে রনি তালুকদার। সঙ্গে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন নাজমুল ইসলাম অপুও। সম্প্রতি পারফরমেন্স নিয়ে হতাশ হলেও বিশ্বকাপের মূল পর্বে টাইগারদের নিয়ে বাজি ধরতে চান রনি তালুকদার। আমাদের প্রত্যাশা সবসময় থাকে ভালো করার এবং আমরা ভালো করব, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ আমাদের এই টিমটা খুবই ব্যালেন্স একটা টিম। এক্সপিরিয়েন্স এবং নতুনদের নিয়ে যে টিমটা তৈরি করা হয়েছে সেটা সত্যি একটা ব্যালেন্স টিম তৈরি হয়েছে। আশা করি আমরা যদি ভালো খেলি আমাদের জয় আসবে। পুরো দল নিয়েও আশাবাদী রনি। তবে সাকিব মাহমুদুল্লাহর অভিজ্ঞতা গুরুত্ব দিচ্ছেন আলাদা করে, যা নতুন ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। তাদের এক্সপিরিয়েন্সটা এই টিমকে অনেক আগায় নিয়ে থাকবে, কারণ ওনারা এই জুনিয়রদেরকে সাপোর্ট করতেছে আর ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছে। তো সবাই কিন্তু বলতেছে যে এক্সপিরিয়েন্স যারা আছে সাকিব ভাই, তারপর রিয়াদ ভাই, এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি এবং আত্মবিশ্বাস দিচ্ছে আমাদের ভালো করার, কিভাবে আমরা ভালো করতে পারি বড় বড় ইভেন্টে। সমালোচনা থাকলেও অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে স্বপ্ন দেখেন রনি তালুকদার। দেখো, শান্ত অনেক ভালো একজন প্লেয়ার। শান্ত সেটা প্রমাণও করেছে, সেটা আপনারা দেখেছেন। আর আমরা চাইবো ওর কাছ থেকে ওর বেস্টটা যেন ওয়ার্ল্ড কাপে দিতে পারে, সেটা আমাদের টিমের জন্য অনেক উপকারে আসবে। বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন রনিও, কিন্তু পারফরমেন্স বিবেচনায় টিকতে পারেননি। বাস্তবতা মেনে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রনি তালুকদারের। আমি তো সেটা আগেও বলেছি যে লাস্ট বিপিএলটা আমার ভালো হয়নি, তো এর জন্যই হয়তো আমি এই ওয়ার্ল্ড কাপ টিমে নাই। তো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করব নিজেকে আবার সেই জায়গায় নিয়ে যেতে। নূর উদ্দিন খান, এসএটিভি, যুক্তরাষ্ট্র।